গাইবান্ধায় গ্রাহকের সঞ্চয়ের প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা তিশা ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও। শহরতলির ডিবি রোডের সুখ শান্তির বাজার এলাকায় তাদের অফিসে ঝুলছে তালা। গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণে প্রলোভনে পড়ে বিপাকে অর্ধশত ব্যবসায়ী। গাইবান্ধা শহরতলির সুখশান্তির বাজার এলাকার এই ভবনে একসময় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস। গেল 22 এপ্রিল ভবনের 3 তলায় কার্যক্রম শুরু করে তিশা ফাউন্ডেশন। গ্রাহক জোগাড় করতে চটকদার সুবিধা আর মন ভোলানো কথার জাল বিছায় সংস্থাটি। 20,000 টাকা সঞ্চয়ে 2 লাখ এবং 1 লাখ টাকা সঞ্চয়ে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় ফাঁদে পড়েন সদর উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ী। মাত্র 7 দিনেই জমা দেন অন্তত অর্ধ কোটি টাকা। ঋণ বিতরণের কথা ছিল 29 এপ্রিল। তার আগেই অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই এনজিওতে ফর্ম করছি 50,000 টাকা দিয়ে, আমার হলে 5 লাখ টাকা দিবে ওনারা। আসার পরে এই চক্র পাল্লাতে ভর্তি আর এখান থেকে অনেকজনেরই টাকা নিচ্ছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনো জানেই নাই। টাকা ফেরত পেতে থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে। এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোনে ওই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ফোনটি। ডিবিসি নিউজ ডেস্ক।